হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তার পিতা আব্দুল্লাহ আল আনসারী উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, তিনি যুদ্ধের পূর্বরাতে তার শাহাদাত হওয়ার বিষয়টি স্বপ্ন দেখেছেন, যার কারণে একমাত্র পুত্র হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে রাতেই বলেছেন, হে বৎস, হে আমার ছেলে, আমি হয়তো যুদ্ধে শহীদ হতে পারি, তোমার বোনদের প্রতি খেয়াল রেখো এবং আমার ঋণগুলো পরিশোধ করে দিও। আল্লাহ আল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেজুর কেটে একত্রিত করার পর আমি দেখলাম যে এগুলো দ্বারা আমার পিতার ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এদিকে পাওনাদারগণ আমাকে ভীষণ চাপ দিতে লাগলো। তাই সুপরামর্শের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে জাবের, খেজুরগুলো 3 ভাগে ভাগ করবে এবং তা ঢেকে রাখবে। আমি কিছুক্ষণ পরেই আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগগুলো চতুর্দিকে 3 বার প্রদক্ষিণ করেন এবং দোয়া করলেন এবং এরপরে বড় ভাগটির উপর উঠে বসলেন। তিনি নিজ হাত দিয়ে পাওনাদেরকে খেজুর দিতে শুরু করলেন। এটা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার কারণে খেজুরের এত বরকত হলো। এতই বরকত হলো যে সকলের দেনা পাওনা পরিশোধের পরও পূর্বের পরিমাণ রয়ে গেছে। আল্লাহ আল্লাহ।